আসসালামু আলাইকুম সবাইকে। আজকের একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা নতুন জাপানে আসতে চাচ্ছেন, আপনারা যারা ভাবতেছেন দালাল কিংবা বিভিন্ন এজেন্সির খপ্পরে পড়ে যে জাপানিজ N5 শিখলেই আপনারা জাপান আসতে পারবেন। আসলে সে বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমাকে অনেকেই ফোন দেয় এলাকা থেকে। আপনারা অনেকেই আছেন আমার ফলোয়ার্স যারা আমার ভিডিও দেখেন এবং এসএমএস করেন যে জাপান কিভাবে আসবো এবং জাপানে আসার যে নিয়মগুলা সেগুলো জানতে চান। আসলে আপনারা যারা N5 শিখতে চাচ্ছেন বা N4 শিখতে চাচ্ছেন, জাপানে আসতে চাচ্ছেন ওয়ার্ক ভিসায় SSW কিংবা TITP-তে, আপনাদেরকে অনেকেই বলতেছে যে N5 শিখলেই ৩ মাস শিখলেই আপনি জাপান আসতে পারবেন। এটা আসলে একবারে ভুল ধারণা। জাপান আসতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার আছে। ধৈর্য ধরতে হবে এবং জাপানে আপনি N5 শিখলেই যে আসতে পারবেন এমনটা না। জাপান আসতে হলে আপনাকে সময় নিয়ে আসতে হবে এবং আপনি N5 শিখলেই জাপান আসতে পারবেন এটাও না। আপনাকে N5 শিখার পর কোম্পানির জন্য ওয়েট করতে হবে এবং কোম্পানি সিলেক্ট হওয়ার পরেও মোটামুটি ৬ থেকে ৮ মাস সময় লাগে। যেমনটা আমারও লেগেছিল। আমার ২০২৪ সালের জুলাইয়ে কোম্পানি সিলেক্ট হয়েছিলাম এবং আমি ২০২৫ সালের এপ্রিলের ১০ তারিখে জাপানে এসেছিলাম। আসলে জাপান আসতে গেলে লং প্রসেসিং। আপনি ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর আপনার ডিমান্ড লেটার আসবে। এরপর ডিমান্ড লেটার বের হওয়ার পর বিভিন্ন রকম কাগজপত্র জমা দিতে হবে এবং সিওইর জন্য লম্বা টাইম অপেক্ষা করতে হবে, ম্যাক্সিমাম ৩ থেকে ৬ মাস। এর মধ্যে যখন আপনার সিওই আসবে, এরপর হচ্ছে যে আপনাকে এম্বাসিতে ভিএফএসে যাইতে হবে এবং মেডিকেল থেকে শুরু করে বিএমআই সবকিছু করতে হবে, মেডিকেল করতে হবে। এরপর প্রসেসিংটা হবে ভিসা প্রসেসিং, এরপর আপনাকে কোম্পানিতে আসতে হবে। আসলে মূল কথা হচ্ছে যে আপনারা যারা জাপানে আসতে চাচ্ছেন নতুন, আহ, আপনাদেরকে ম্যাক্সিমাম ১ থেকে ১.৫ বছর হাতে সময় নিতে হবে, তাহলেই আপনি জাপান আসতে পারবেন। এবং যারা জব করতেছেন, ভাবতেছেন জব ছেড়ে দিয়ে আপনারা ল্যাঙ্গুয়েজ শিখবেন, আসলে এটা একটা আমি মনে করি ভুল সিদ্ধান্ত। আমি মনে করি যে আপনারা যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তাদেরকে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি হচ্ছে যে জব কন্টিনিউ করতে হবে, কারণ জব ছেড়ে দিলে অনেকে আছে বিবাহিত, পরিবারের যে একটা সমস্যা, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে তখন আর এই জাপান আসার ধৈর্য থাকে না। আর জাপান আসতে গেলে আপনাকে ম্যাক্সিমাম ১ থেকে ১.৫ বছর অপেক্ষা করতে হবে, যেমনটা আমরা করেছিলাম এবং আমরা অনেক শর্ট টাইমের মধ্যে এসেছিলাম। এমনকি আপনি যে ভাষা শিখবেন ৩ থেকে ৬ মাসের মধ্যে, ভাষা শেখার পরেই যে আপনারা কোম্পানি পেয়ে যাবেন এমনটা না। কোম্পানির জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটা ৬ মাসও হতে পারে, ১ বছর হতে পারে। অনেকে সময় লাগে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর লেগে যায়। অতএব আপনারা কেউ প্রতারিত না হয়ে আপনারা আগে নিজেকে ভাবুন এবং জাপান সম্পর্কে বিস্তারিত ঘাটাঘাটি করুন। এরপর হচ্ছে যে জাপান আসলেই যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এমনটাও না। জাপান আসার পর আপনাকে আরো বেতন পাওয়ার জন্য প্রায় ২ থেকে ৩ মাস অপেক্ষা করতে হবে। যেমন হচ্ছে যে আপনি জাপানে আসছেন, জাপানে আসার পর আপনাকে ১ মাস এখানে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পর আপনি কোম্পানিতে আসতে হবে এবং কোম্পানিতে আসার পর দেন আপনাকে আবার ১ মাস কাজ করে এরপর স্যালারি নিতে হবে। অনেক কোম্পানির নিয়ম আছে যে ১ মাস টাকা ওদের কাছে রেখে দিয়ে তারপরে 2nd যে মাস আছে, 2nd মাস থেকে আপনাকে সেলাই দেওয়া শুরু করবে। এটার নিয়ম হচ্ছে যে এরকম, আপনি এসেছেন কোম্পানিতে ধরেন ১ তারিখে, আপনার কোম্পানির নিয়ম হচ্ছে ১৫ তারিখে সেলারি দিবে। এখন আপনাকে ১ তারিখে আসার পর আপনি ১৫ তারিখে যে সেলারিটা পাবেন এটা হচ্ছে খুব শর্ট, ১৫ দিনের সেলারি পাচ্ছেন। এরপর হচ্ছে যে আপনাকে 2nd যে অপেক্ষা করতে হবে, ২য় মাসে আপনাকে আরো প্রায় ৪৫ দিন অপেক্ষা করতে হবে এই সেলারি পাওয়ার জন্য। অতএব আপনাকে মোটামুটি জাপানে আসার পরেও ২ মাস হাতে ধরে রাখতে হবে যে আপনাকে সেলারি ২ মাস পর পাচ্ছেন। এরপর আবার বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আপনাদের কারো কিছু জানার থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে বা এসএমএস করবেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং জাপানের কোম্পানিগুলো হয়তো আপনারা একেকজনের কাছে একেকটা শুনে থাকেন। আমার কোম্পানির নিয়ম আলাদা। একেকটা কোম্পানি একেক রকম এবং জাপানে আসতে হলে আপনাকে ভাষা শিখতেই হবে। জাপানি যত ভালো ভাষা পারবেন তত মূল্যায়ন পাবেন এবং জাপানিজরা আপনাকে তত মূল্যায়ন করবে এবং ভালোবাসবে। আপনারা যদি জাপানি ভাষা শিখতে কার্পণ্য করেন তাহলে জাপানে এসে আপনাদেরকে পস্তাইতে হবে এবং জাপানি ভাষা না শিখলে বা জাপানি ভাষা না জানলে আপনাদের একটু সমস্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে দালালরা আপনাদেরকে অনেক কিছু বোঝায় যে জাপানি ভাষা না পারলেও হবে, টাকা দিলে হয়ে যাবে। আসলে জাপানে এমনটা না, জাপানে আসতে গেলে খুব আহামরি টাকা পয়সার প্রয়োজন হয় না। এমনকি জাপানিজ কোম্পানিরা আপনাকে হুট করে সিলেক্ট করবে না, আপনাকে অনেক নিয়ম কানুন দেখে আপনার মেনার রুলস রেগুলেশন সবকিছু বিবেচনা করেই আপনাকে জাপানে নিয়ে আসবে এবং আপনাকে জাপানি ভিসা দেবে।
ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।